আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়ছি দুই বান্ধবী মিলে শীতের কুয়াশা পড়া সকালটা উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, দিস ইজ তাশফিয়া। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ। সো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন সবাই। অনেক দিন ধরেই ভাবছি একটি ভিডিও বানাবো শীতের সকাল নিয়ে। ফাইনালি আজকে সেটা করতে পেরেছি। আশা করছি আপনারা সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। চলুন তাহলে শীতের সকালটা একসাথেই উপভোগ করা যাক। ফাইনালি শীতের সকাল দেখতে বের হয়ে পড়লাম। সেই শান্তি লাগতেছে। আসলে শান্তি লাগতেছে, তার পাশাপাশি আরও একটা জিনিস লাগতেছে, যেটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। খুবই ঠান্ডা, যে আমার হাত বরফ হয়ে গেছে। যে ভিডিওটা নেব সেটা পারতেছিলাম না, এত পরিমাণ ঠান্ডা হয়ে গেছে। এত পরিমাণ কুয়াশা ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। কুয়াশার মাথা পর্যন্ত আমাদের ভিজে গেছিল। আর মাথার চুলগুলো ভিজে যাওয়ার কারণে মাথায় একটা আইডিয়া চলে আসলো যে আমরা সরিষা খেতে গেলে কেমন হয়। শীতের সকালটা উপভোগ করতে এসে এখন একটাই প্ল্যান, সেটা হচ্ছে সরিষা ক্ষেত। সরিষা ক্ষেতের প্ল্যান করতে করতে অলরেডি গাবখান ব্রিজ চলে আসছি। গাবখান ব্রিজটি হচ্ছে জালকাঠিতে অবস্থিত। গাবখান ব্রিজটা খুবই সুন্দর লাগছে, কারণ এত সকালে আমি কখনো গাবখান ব্রিজটি দেখিনি। তো আজকে খুবই ভালো লাগতেছে। কি পরিমাণ কুয়াশা সেটা তো দেখতেই পাচ্ছেন। তাছাড়া এত পরিমাণ ঠান্ডা লাগতেছে যে হাত অবশ হয়ে গেছে, ভিডিও করতে পারছি না। এখন চা খাওয়াটা খুবই দরকার। একটা দূর চলে আসার পরে সামনে একটা দোকান খুঁজে পেলাম। সেখানে তো দেখতেছি যে একটা আন্টি বসা, সেখানে আন্টি রুটি ভাজতে ছিল। তো আমরা ওখানে উনুন দেখে আমরা একটু হাতটা ছেঁকা দিয়ে নিচ্ছিলাম। আন্টিও বলল যে তোমরা হাতটা একটু গরম করে নাও, হাত ঠান্ডা হয়ে গেছে। এইদিকে আমার প্রাণপ্রিয় বান্ধবী, যেই আমার হাতটা গরম হয়েছে, ও সুন্দর আমার হাতটাকে এমনভাবে ঘষতেছিল মনে হয় সাবান ঘষতেছে। কেন ভাই, জীবনে সাবান ঘষুস নাই? এই হচ্ছে আমাদের আন্টি। আন্টিটা খুবই ভালো ছিল। এদিকে আমার বান্ধবী, সে তো এখনো ছেঁকা দিচ্ছে। ভাবছি আমি একটু দিয়ে নিই। যাক, আমার দেওয়া হয়ে গেছে। এদিকে আমার বান্ধবী এমনভাবে ছেঁকা দিচ্ছে মনে হচ্ছে আজকে চুলাটাকে গুম করেই ফেলবে। আমার হাতটা খুবই ঠান্ডা ছিল, বললাম ফোনটা ধর, আমি একটু হাতটা ছেঁকা দিয়ে নিই। যাক, একটা কুকুর দেখা গেল। কুকুরটার সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম, কুকুরটা আমাকে ইগনোর করে চলে গেল। ভাবলাম একটু চা খেয়ে নিই। বান্ধবী আসলো, ও আগে আগে গিয়ে চার জন্য বসে পড়লো, বাট আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এদিকে আমার বান্ধবী বসে আঙ্কেলের সাথে কথা বলতেছিল আর জিজ্ঞাসা করতেছিল যে আশেপাশে কোনো সরিষা ক্ষেত আছে কিনা। তো আঙ্কেল একটা অ্যাড্রেস দিল। আমাদের চা রেডি, চাটা খেয়ে দেন হচ্ছে রওনা দিব। খাওয়া দাওয়া শেষ, এখন রওনা দিচ্ছি। খুবই ঠান্ডা লাগতেছে, দেখা যাক পাই কিনা। ফাইনালি গাইস, কাম টু সরিষা ক্ষেত। ওয়াও, অসাধারণ সুন্দর লাগছে। বান্ধবী আমার দেখেই টাইটানিক মোড়ে চলে গেছে। যাই হোক, অবশেষে আমরা সরিষা ক্ষেতে চলে আসলাম। যদিও শুরুতে কোনো প্ল্যান ছিল না, তবে শেষে সেই প্ল্যানটা সাকসেস করতে পেরেছি। যদিও বরাবরই কোনো প্ল্যান করলে সেটা হয় না, বাট আজকে কিন্তু হয়েছে। কেন হয়েছে জানেন? কারণ আগে থেকে আমি কোনো চিন্তা ভাবনা করিনি। কারণ এটা বের হওয়ার পরে আমরা চিন্তা করে দেখলাম যে সরিষা ক্ষেত দেখব। কুয়াশা পড়া সকালটা দেখতে বের হয়েছিলাম, বাট তার সাথে যে কুয়াশায় ঘেরা সরিষা ক্ষেত আমরা দেখতে পাবো সেটা কিন্তু ভাবিনি। সব মিলিয়ে এই লাইফে ফার্স্ট টাইম আমার এত সুন্দর সকাল উপভোগ করলাম। এইদিকে আমি কথা বলতে বলতে সামনে চলে আসছি, আর আমার বান্ধবী সে পিছনে পড়ে গেছে। একটুর জন্য বেঁচে গেছে, যে পড়েই যেত। যাক, ওয়াও, অসাধারণ। সরিষা খেতে এসে যদি সরিষা ফুলটা নাই ধরতে পারি তাহলে কি কোনো মজা আছে বলেন? এদিকে আমরা বাজ পাখির মতো উঠতেছিলাম। এখন আমরা একটু টাইটানিক মোডে চলে যাব, আমি আর আমার বান্ধবী। একটু মিউজিক না দিলে কি হয় বলেন? এইবার বান্ধবী আমার একটু নাচবে, আমি ওর আঙুলটা ধরে একটু ঘুরাবো।
যাই হোক, অনেক নাচাগানা হলো। বান্ধবী এমনভাবে নাচাইছি, সে এখনও নাচতেছে, ঘুরতেছে। নাচারই কথা, কারণ এত সুন্দর সরিষা ফুল দেখে কেউ কি ঠিক থাকতে পারে বলেন? আপনারা কি ঠিক থাকতে পারেন বলেন? পারবেন না। এখানে থাকলে তো একদমই সম্ভব না। ফুলটা যখন আমি হাতে নিয়েছিলাম, শিশিরের ফোঁটাগুলো আমার হাতে লেগেছিল। একটা ফুল হাতে নিলাম, তারপর আমার বান্ধবীকে একটু প্রপোজ করলাম যে, বান্ধবী, সারা জীবন এরকম আমার সাথে সাথে থেকো। সত্যি বলতে আজকের দিনটা কিন্তু অসাধারণ একটা দিন ছিল। সকালটা তো বলার বাহিরে, এত সুন্দর একটা সকাল ছিল। আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আজকের ভিডিওটি এই পর্যন্তই। জানি না ঠিক কেমন হয়েছে বা আপনাদের কাছে কীরকম লেগেছে। আজকে এটা আমার ফার্স্ট ভিডিও। আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো এবং সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।